আরজিকর মামলার রায় বেরিয়েছে, যদিও সাজা ঘোষণা করা এখনো বাকি রয়েছে। এদিকে পাশাপাশি স্যালাইন কাণ্ডেও তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুইদাস নামে এক প্রসূতির করুণ পরিণতিতে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে। তাদের সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গ টেনে অভয়ার মায়ের প্রশ্ন যে তার মেয়েও কর্তব্যরত অবস্থায় চলে গেল, কিন্তু সেক্ষেত্রে কর্তব্যে গাফিলতির অভিযোগে কেন কাউকে সাসপেন্ড করা হলো না? ভাবতে পারছেন তিনি ঠিক কি বলছেন? শোনাবো আপনাদের। এই যে স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হলো, এখানে আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার। এখানে তো কেউ কর্তব্যের গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্ট হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয়। সেটা তো সিএফএস এর রিপোর্টই বলেছে। তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে, এটা তো অনেক পাওয়ার দরকার। তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে। আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রী থেকেই এসেছে। এদিকে শনিবার রায় ঘোষণার পর অভয়ের বাবা জানান যে সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই তারা চাইছেন। পাশাপাশি অভয়ের বাবাকে বলতে শোনা যায় যে সঞ্জয় দোষী হলেও সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুভাবেই আর ফিরে আসবে না। আমার যা গিয়েছে সেটা গিয়েছে। তাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। কি বলছেন অভয়ের বাবা, শুনুন। আমরা সঞ্জয় দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এদিকে ঘটনায় আরো যারা যুক্ত তাদেরও কড়া শাস্তির দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই দাবিতে পথেও নামেন তারা। তাদের দাবি শুধু সঞ্জয় রায় নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরো যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি চাই। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার কি বলছেন, শুনুন। বলার কিছু নেই। দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত, কারা চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজিকর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো। যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক। সিবিআই কে কিছু বাধা দান করছে কেউ? দেখুন, আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ। তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা দিয়েছেন। তো তাদের সবাই প্রকাশ্যে আসুক। সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই, তাকে কোর্টে বলতে হবে, তাকে তদন্তকারী সংস্থার সামনে বলতে হবে। আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই। আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট হয়েছে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয়। অন্যদিকে প্রায় একই ধরনের কথা বলতে শোনা যায় অপর এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকেও। এই রায়ে তারা খুশি নন বলেও জানিয়ে দেন অনিকেত। তিনি বলেন যে এই রায়ে আমরা খুশি নই, সঞ্জয় রায় দোষী, এটা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা প্রাথমিক ধাপ হিসেবে দেখছি।
বিচার এখনো সম্পূর্ণ হয়নি। যতক্ষণ না সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হচ্ছে ততক্ষণ বিচার পাওয়া যায়নি বলেই আমার মনে হয়। যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে তখন আমরা খুশি হব। অনিকেত মাহাতো কি বলছেন শোনাবো। इस राय से हम लोग खुश नहीं है। इस राय में संजय राय खुश है, ये सही है। इसमें हम एक प्राइमरी स्टेप हिसाब इसको देखते हैं, लेकिन हम जो बोल रहा है जो विचार जो कंप्लीट हो गया ये नहीं हुआ। जब तक मल्टीपल जो कुछ है वो जब तक अरेस्ट नहीं होता, एविडेंस टेम्पर पर इन्वेस्टिगेशन का जो हादसा हुआ है वो जब तक क्लियरली सप्लीमेंट्री चार्जशीट नहीं पेश होता, क्रिमिनल प्रोसीडिंग स्टार्ट नहीं होता, तब तक जस्टिस नहीं मिला, ये हमको लगता है। खुश तब होगा जब मल्टीपल एक्यूज्ड जो है वो अरेस्ट होगा, जब सप्लीमेंट्री चार्जशीट आएगा, जब सप्लीमेंट्री चार्जशीट देके एक्स प्रिंसिपल संदीप घोष एवं टाला थाना ओसी के अगेंस्ट से क्रिमिनल प्रोसीडिंग शुरू होगा, तब हम लोग खुश होंगे। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায় তাকে সাজা ঘোষণা করা বাকি রয়েছে, কিন্তু তিনি যে এই মামলায় দোষী সেই বিষয়টা একেবারে ঠিকভাবে সামনে এসে গিয়েছে। কিন্তু যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা পরিষ্কার বলছেন যে এখনো কিন্তু পুরো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এদিকে এই অভয়া কাণ্ডের পাশাপাশি স্যালাইন কাণ্ডেও তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আমরা দেখেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজে মামুনি রুইদাস নামে এক প্রসূতির করুণ পরিণতি হয়েছে। সেই ঘটনায় কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তাদেরকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। আর সেই প্রসঙ্গ টেনেই অভয়ের মায়ের প্রশ্ন যে তার মেয়েও তো কর্তব্যরত অবস্থায় চলে গেল, কিন্তু সেক্ষেত্রে কর্তব্যে গাফিলতির অভিযোগে কাউকে সাসপেন্ড করা হলো না কেন? শোনাবো অভয়ের মায়ের কথা আরো একবার। এই যে স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হলো, এখানে আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার। এখানে তো কেউ কর্তব্যের গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্টও হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয়, সেটা তো সিএফএস এর রিপোর্টই বলেছে। তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে, এটা তো অনেক পাওয়ার দরকার। তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে, আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রী থেকেই এসেছে। অন্যদিকে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছেন অভয়ের বাবা। তিনি পরিষ্কার বলছেন যে সঞ্জয় দোষী হলেও সন্তুষ্টি বা অসন্তুষ্টির কোনো বিষয় নেই, কারণ তার মেয়ে আর কোনো কিছু করে ফিরে আসবে না। তিনি পরিষ্কার বলছেন যে যা গিয়েছে তা তো আমার গিয়েছে, কিন্তু যেভাবে সবাই পাশে থেকেছেন সকলকে ধন্যবাদও জানান তিনি। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু পরিষ্কার বলছেন যে সঞ্জয়ের শাস্তি হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি চাইছেন তারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।